হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে ছিল ডিমের পোলাও, তো আমরা সরাসরি ডিমের পোলাও রেসিপিতে চলে যাচ্ছি। তো এখানে তেল গরম করে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা আমি ফোড়ন দিয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, আদা রসুন বাটা একসাথে আমি একটু ভেজে নিচ্ছি যতটা সময় পর্যন্ত এখানে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে। তো এই গন্ধটা যাওয়া পর্যন্ত এখন মোটামুটি আমার 1-2 মিনিট করে এটা ভেজে নিলেই হয়ে যাবে। তো এখন ভাজা শেষ আমার। এরপরে আমি এখানে নারকেল বাটা দিয়ে দিচ্ছি। নারকেল বাটা দিয়ে এবার ভালোভাবে এটাকে ভাজবো এই মশলাগুলোর সাথে। তার সাথে একটু সয়া সস অ্যাড করলাম। সয়া সস দেওয়ার কারণে এর টেস্টটা একটু অন্যরকম আসবে আর খেতেও ভালো লাগবে। যেহেতু ডিমের পোলাও, এতে কিন্তু মশলার গ্রেভিটা অনেক বেশি দিতে হয়, তাই একটু মশলার গ্রেভিটা আমি বেশি দিয়ে দিলাম। এর জন্য নারকেল বাটা কিন্তু আমি অনেক পরিমাণে দিয়েছি, আর এবং পেঁয়াজ আদা রসুন বাটাও আমি দিয়েছি। তো অনেক পরিমাণে দিতে গেলেও আবার পরিমাণ মতো দিতে হবে। এরপরে আমি যখন এগুলো কষানো হয়ে যাবে, এরপর আমি গুঁড়ো মশলা অ্যাড করলাম। এখানে ধনিয়া জিরা, হলুদ মরিচ এবং লবণ অ্যাড করে দিলাম। এরপরে একটু সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে কষাবো। এখানে জল দেওয়ার কারণ হচ্ছে যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়, এর জন্য জল অ্যাড করে আমি এটাকে আবার কষাবো। তো কষানোর পরে আমি কয়েকটা, যখন এখান থেকে একটু তেল ছেড়ে আসবে, তখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। তো এখানে কাঁচা লঙ্কা দেওয়ার পর ওটাকেও মিশিয়ে এরপরে আমি যে ধুয়ে রেখেছি চালটা আগে থেকে, সেই চালটা আমি দিয়ে দেবো। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণে চাল আমি ধুয়ে রেখেছিলাম। এখানে আমি পোলাওর চাল না, এখানে আমি ভাতের চাল ইউজ করেছি। ডিমের পোলাওতে ভাতের চাল দিয়ে খেতেই ভালো লাগে, আমার মতে তো ভাতের চাল দিয়ে ভালো লাগে। তো এটা আমি ধুয়ে একদম জল ছেঁকিনি, একটু জল রেখে আমি রেখে দিয়েছিলাম 10-15 মিনিট, এতে একটু চালটা নরম হচ্ছে। এরপরে আমি ওটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন এটা ভাজা হয়ে যাবে চালটা, তখন এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এই রাইস কুকারে রান্না করার একটা সহজ সুবিধা হচ্ছে, এতে বেশি নাড়াচাড়াও করতে হয় না, জলের পরিমাণটা ওরকম কতটুকু দেবো না দেবো অতটা ভাবতে হয় না। যে পরিমাণে চাল থাকবে তার ডাবল পরিমাণে জল দিতে হবে, তাই এটা অনেক সুবিধা হয়। আর যেহেতু ডিমের পোলাও, তাই এখানে ডিমগুলো ভেজে নিচ্ছি। সাথে থাকবে কই মাছটা আমি নারকেল বাটা আর টমেটো দিয়ে রান্না করেছি, ধনিয়া পাতা দিয়ে, তো সেটাও এখানে রান্না করে নিচ্ছি। আর আমার ওদিকে পোলাওটা হতে আমার ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো পোলাওয়ের জল যখন টেনে আসার পর আমি এখানে ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 8টা ডিম ছিল, 8টা ডিম 4 ফালি করে কেটে নিয়েছি। কেটে ভেজে নিয়ে এই যে ডিমগুলো দিলাম, আর একটু নাগামরিচ দিলাম। নাগামরিচ দিলে একটু সেন্ট ভালো হয়। আর সামান্য চিনি দিয়েছিলাম, এখানে চিনিটা স্কিপ হয়ে গেছে, তাই চিনিটাও একটু দিবেন। চিনিটা দিলে একটু স্বাদের পরিমাণটা ভালো হয়। তো দিয়ে ওটা ঢাকনা দেওয়া ছিল 10-15 মিনিট। তো ঢাকনা খুলে এই যে আমার ঝরঝরে ডিমের পোলাও রেডি। তো এই ডিমের পোলাওয়ের সাথে আমার ছিল এখানে চপ ছিল, বেগুনি, ফুলকপি আর কুমড়োর চপ, আর সাথে ছিল সালাদ আর কই মাছ। তো এটা ছিল তো একটা শুক্রবারের ভিডিও, তাই এখানে আমরা শুক্রবার সবাই বাসায় থাকি, অফ ডে থাকে, তাই একটু রান্নাবান্নাও স্পেশাল হয়, আর এখানে খাওয়া দাওয়া একটু সবাই মিলে একসাথে করা যায়। তো এই ছিল আমার একটা সুন্দর ভিডিও শুক্রবারে। আর ডিমের পোলাওর রেসিপিটা ট্রাই করবেন কিন্তু।